রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনায় মৃত্যু হলো মা ও ছোট ছেলের। বর্ধমানে একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে। অভিযোগ, ওই গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখ ও স্ত্রী রূপা বিবিকে নিয়ে ঘুমোচ্ছিলেন শেখ তুতা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযোগ, কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায়। তাদের চিৎকারে চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ। তার চেঁচামেচিতে উঠে আসে গ্রামের লোকজনও। ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরেই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু ঘটে, ঠিক তারপরে মায়ের মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর। যদিও এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা তুতা শেখ। এই ঘটনায় গতকাল গভীর রাতে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমার বাড়িতে পুরো আগুন একদম দাও দাও করে জ্বলছে। আমার আব্বা আপনার ওই ধারে দরজাটা কোনো রকম খুলেছে, মা আপনার নিচেতে ছটফট করছে, ভাই বিছানায় ছটফট করছে। আর আমরা যখন হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে তো বর্ধমান ট্রান্সফার করলো। তারপর যখন বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন দিয়ে আমরা জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মশালটা পড়েছিল, এবার যেটা দিয়ে আগুন লাগিয়েছে সেই জিনিসটা ওখানেই পড়েছিল। শত্রুতা বলতে এখন শত্রুতা কারোর সাথে সেরকম ছিল না। এবার যে করেছে আশেপাশে কে করেছে, কেন বাইরের লোকে এত সাহস নাই যে এত ইয়ে করে। সে ফলো করেছিল 12:30 অব্দি আমি জেগেছিলাম, আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলাম। তো আধ ঘন্টার মধ্যে কি করে হবে এটা? কালকে রাত্রে এসে যেটা দেখলাম, তো তখন দেখছি ওদের বাড়িঘর সব আগুন জ্বলছে। ওর ছেলেটা ওর মা বাবা ভাইকে বের করে এখানে রেখেছে। ওদের পুরো শরীর একদম যাতাইভাবে পুড়ে গেছে। তখনই হসপিটাল নিয়ে যাওয়া হয়। সিএন হসপিটালে মিনিমাম চিকিৎসাটুকু করে বর্ধমানে ট্রান্সফার করা হয়। তো বর্ধমানে ট্রান্সফার করার রাস্তাতে ছোটো ভাইটা, যে ছোটো বাচ্চাটা ছিল, বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ছিল, ও মারা যায়। তার কিছুক্ষণ পরে শোনা যায় যে কোনো হসপিটালে ভর্তি নিচ্ছিল না, মাটাও তার মধ্যেই মারা যায়। কেরোসিনের গন্ধ ছিল, এমনকি লাঠিতে একটা কাপড় জলটিয়ে ওখানে রাখা ছিল, ওখানে পড়েছিল। আমরা সেটা দেখেছি, পুলিশে সেটা নিয়ে গেছে, আমরা সবাই দেখেছি। আর জানলাতে যে ধোয়ার যে সিসটা লাগে, সেটাও জানলাতে লেগেছিল, সবাই সেটা দেখেছে। আর ওই কাঠিটা, ওটা পুলিশ নিয়ে গেছে, ওটা আমরা সবাই দেখেছি। আমাদের মনে হচ্ছে এটা লাগানোই। শত্রুতা কারোর সঙ্গে সেরকম ছিল না, আমাদের জানা নেই কারোর সঙ্গে সেরকম শত্রুতা ছিল না। কাজকর্ম ওনার ওই জেসিবি আছে, দুটো জেসিবি ট্রাক আছে, ব্যবসা, ওই জেসিবিরই ব্যবসা। আমার নাম আসমিনা খাতুন।